জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। বাউল সাধক লালন ফকিরের জীবনী। বাউল সম্প্রদায় বা বাউল গানের কথা শুনলেই যার নামটি প্রথমেই স্মরণে আসে তিনি হলেন বাউল সাধক লালন ফকির। আজ বাউল সাধক লালন ফকিরের জীবনী পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি, বাউল শব্দটি এসেছে বাতুল থেকে, যার অর্থ হল ব্যাকুল বা উন্মাদ। বাউল সাধকেরা ঈশ্বর প্রেমে উন্মাদ। যাগ, যজ্ঞ, তপস্যা, ব্রত, উপবাস এগুলো নয়। তারা বলেছেন যে এই দেহ ভাণ্ডেই রয়েছে সবকিছু। তাই তারা বলেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে, কিংবা খুঁজলে আপন ঘরখানা তুমি পাবে সকল ঠিকানা। তাই এই শরীর সাধনাই বাউল ভক্তের মূল কথা। বাউল সম্প্রদায়ের মধ্যে লালন ফকিরকেই বলা যেতে পারে যে তিনি হলেন বাউল গানের আদি গঙ্গা হরিদ্বার। দুঃখের বিষয়ে তার জন্ম ও মৃত্যু সম্পর্কে তেমন প্রামাণ্য কোনো তথ্য নেই। কেউ কেউ বলেন তিনি 1772 বা 1774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিতদের ধারণা তিনি 116 বৎসর জীবিত ছিলেন। কুষ্টিয়ার ঠাকুর পরিবারের জমিদারিতে তিনি থাকতেন একথাও জানা যায়। পণ্ডিতদের অনুমান নদিয়ার কুষ্টিয়ার ভাড়ারহাটি গ্রামে এক হিন্দু কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আবার একদল পণ্ডিত বলেন তিনি বাংলাদেশের যশোহর জেলার ঝিনাইদহের হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং এক মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন। লালনের প্রাতিষ্ঠানিক শিক্ষা একেবারেই ছিল না। বিয়ের পর তার জীবনে এক দুঃখকর ঘটনা ঘটে। ঘটনাটা দুঃখকর হলেও এটাই তার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসে। লালন তীর্থযাত্রায় গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হন। সঙ্গী সাথীরা তাকে পরিত্যাগ করেন। ভাগ্যক্রমে একটি মুসলিম জনবহুল গ্রামের মালম শাহ এবং তার স্ত্রী মতিজান লালনকে শুশ্রূষা করেন, তাকে সুস্থ করে তোলেন। এখানেই সিরাজ সাই নামক এক মুসলিম দরবেশের সাথে লালনের সাক্ষাৎ হয়। লালন বাড়ি ফিরে এলে তাকে সমাজচ্যুত করা হয়। এমনকি তার নিজের পরিবার পরিজনও লালনকে ত্যাগ করেন। লালন তখন সেই মুসলিম দরবেশ সিরাজ সাইয়ের কাছে ফিরে গেলেন। তার কাছেই ফকিরি ধর্ম গ্রহণ করলেন। এবার লালনের এক নতুন জীবন শুরু হল। ইতিপূর্বে বহু তীর্থস্থান পরিভ্রমণ করে অশেষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এবার তিনি গুরু নির্দেশিত পথে চলতে লাগলেন। গুরুর কাছে পাওয়া সাধন তত্ত্বকে তিনি জগতের কাছে প্রচার করতে লাগলেন। এবার কুষ্টিয়ার কাছে কালীগঙ্গার ধারে শেওরিয়া গ্রামে তার আখড়া স্থাপিত হয়। আবার একদল পণ্ডিত বলেন, গড়াই নদীর ধারে ছেউর গ্রামে এক বিধবা রমণীকে বিয়ে করে তার বাড়িতেই আখড়া প্রতিষ্ঠা করেন। সাধনায় তিনি উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিলেন। লালনের ধর্মে জাতপাতের কোনো বিচার নেই। তাই তিনি বলেছিলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কিন্তু লালন বলেছেন এই জাতি ব্যাপারটি কি তা তিনি নিজেই বোঝেন না। লালন প্রায় 500 এর মতো গান রচনা করেছিলেন। তবে এ ব্যাপারেও মত বিরোধের শেষ নেই। অনেকে বলেন 800 এর মতো গান রচনা করেছিলেন, আবার কেউ কেউ বলেন তারও অনেক বেশি লালন ফকির গান রচনা করেছিলেন। লালন একই সাথে গান রচনা করতে পারতেন, গানে সুর দিতেন, আর খুব সুন্দর গাইতেও পারতেন। তবে লালনের নিজের হাতের লেখা কোনো পুঁথি কিংবা খাতা পাওয়া যায়নি। তিনি যে সমস্ত গান রচনা করেছেন সেগুলো যে তিনি নিজের হাতে লিখে রেখেছেন এমন কোনো পুঁথি বা খাতা এগুলো কিছুই পাওয়া যায়নি। লালনের মুখে শুনে তার শিষ্যরা গানগুলি লিখে রাখতেন। তার গানে মনের বন্ধন মুক্তি, ধর্ম বিষয়ে উদারতা, প্রেম সাধনা, সীমা অসীমের সম্পর্ক, জীবাত্মা পরমাত্মার সম্পর্ক ইত্যাদি নানা বিষয় ব্যক্ত হয়েছে। তার কিছু গানে রাধাকৃষ্ণের যুগল রূপ, গোপী প্রেম, চৈতন্য বন্দনা ইত্যাদিও উঠে এসেছে। শুধু তাই নয়, তার গানে কোরআনে পুরাণে হিন্দু যোগ সাধন, তন্ত্র কথা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। লালন বলেছেন, মনের রতনকে চেনাই জীবনের বড় কথা। তাই তিনি বলেছেন, আপনাকে আপনি চেনা সেই বটে উপাসনা। তিনি উপাসনা বলতে কি বোঝায় সে সম্পর্কে তিনি সুন্দরভাবে এখানে বলে দিলেন। দেখুন, আপনাকে আপনি চেনা সেই বটে উপাসনা।
নিজেকেই চেনা, নিজেকে জানা, এটি উপাসনা। কারণ নিজেকে নিজে না চিনলে অন্তিমকালে নাইরে উপায়। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম প্রভৃতি রাজ্যে তার অগণিত শিষ্য ও অনুসারী রয়েছেন। আনুমানিক 1890 খ্রিস্টাব্দে তার তিরোধান হয়। তার সমাধিস্থলে এক বিশাল স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে এবং লালন একাডেমি নামে একটি লোক সাহিত্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। লালন ফকিরের জীবনকে কেন্দ্র করে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন মনের মানুষ, লালন ফকির, অচিন পাখি ইত্যাদি। লালন শাহের প্রভাবেই বাংলার বাউল সঙ্গীত এক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর তাই একসময় তাকে বাউল সম্রাট হিসাবেও আখ্যায়িত করা হয়েছে। আজও লালনের গান আমাদেরকে উদ্বুদ্ধ করে। তার গানের বিষয়বস্তু, তার গানের ভাবনা, আধ্যাত্মিক চিন্তাধারা আমাদের মনের মধ্যে এক গভীর প্রভাব ফেলে। লালনের গানের সেই সুর, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দুই বাংলার মানুষ কোনোদিনই ভুলবে না। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।